একটা সিনেমা বানাতে চায় তারা, এবং আকরাম খানকে নিয়ে যখন কথা হচ্ছিল তিনি খুব লজ্জা পাচ্ছিলেন যে নায়িকা কে হবে। ওর চোখগুলো বা ওর যে ইন্টারেস্ট ছিল আনবিলিভেবল। হয়তো আমার পোস্ট এই কারেন্ট পজিশন ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট, বাট আমার কিন্তু চোখটা এখনো কোচের মধ্যে। আমরা বিপিএল করি, কিন্তু বিপিএল এর থেকেও ভালো আমাদের টুর্নামেন্টটা হচ্ছে এনসিএল। আজকের অনুষ্ঠানের সম্মানিত সুধীবৃন্দ, আল আরাফা ইসলামী ব্যাংকের এবং বিভিন্ন স্পন্সর যারা এখানে, ওয়ালটন এইস এবং আকিজ ফুড অ্যান্ড বেভারেজ, যারা এই আজকের অনুষ্ঠানটা এবং এই ইভেন্টসকে যারা স্পন্সর করছেন, সকলে, বাংলাদেশ ক্রিকেটের সম্মানিত ডিরেক্টরসবৃন্দ, বাংলাদেশ ক্রিকেটের ক্যাপ্টেন লিপু ভাই, নান্নু ভাই, আকরাম খান এবং খালেদ মাসুদ পাইলট, সম্মানিত সাংবাদিকবৃন্দ, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আজকে এখানে দাঁড়িয়ে কথা বলতে একটু আই ফিল লিটল বিট অফ নার্ভাস, বিকজ আমার কাছে মনে হয় যে এই ইভেন্টটা আসলে কত বড় ইভেন্ট। আমরা আজকে যেভাবে দেখছি, আমরা একসময় খেলতাম ঢাকা প্রিমিয়ার লিগ, আমরা খেলতাম ন্যাশনাল লিগ, কিন্তু সব কিছু ছাপিয়ে বাংলাদেশ ইন্টারন্যাশনাল পরিচিতি ছিল বাংলাদেশের বিপিএল। বাট সবসময় ভাবতাম যে বিপিএল হচ্ছে আমাদের দেশে কবে আমরা কম্পিটিটিভ টি-20 ক্রিকেট খেলব। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্মানিত ডিরেক্টর মিস্টার আকরাম খান, যিনি এই টুর্নামেন্টের চেয়ারম্যান, যারা এই টুর্নামেন্টটাকে বিভিন্নভাবে সহায়তা করছেন, শুধুমাত্র স্পন্সরশিপ না, যারা নাকি আমাদের এই ব্রডকাস্ট পার্টনার বা বিভিন্ন যারা এই টুর্নামেন্টটাকে হওয়ার জন্য সহযোগিতা করছে, আপনাদেরকে অনেক ধন্যবাদ। কেননা আমাদের সবসময় একটা আফসোস থাকতো যে বিপিএলে তো আমাদের 11 জন খেলে না। সাবির প্রথম থেকেই বলছিল যে 100% বাংলাদেশি ইভেন্ট, লেটস ডু দিস বাংলাদেশ ইভেন্ট সো সাকসেসফুল, যেন আমরা সমস্ত, শুধু বাংলাদেশ না, শুধু এশিয়া না, সারা বিশ্বে যেন আমরা বলতে পারি যে না, আমরা বিপিএল করি, কিন্তু বিপিএল এর থেকেও ভালো আমাদের টুর্নামেন্টটা হচ্ছে আমাদের ডোমেস্টিক টি-20 এনসিএল টুর্নামেন্ট। খেলা আজকে এখানে অনুষ্ঠানটা শুরু হওয়ার আগে আমি আমাদের রেসপেক্টেড যারা 8টা দলের ক্যাপ্টেন দেখছিলাম বসে আছে, তাদের চোখের দিকে চাকাচ্ছিলাম। আমি অ্যাকচুয়ালি হয়তো আমার পোস্ট এই কারেন্ট পজিশন ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট, বাট আমার কিন্তু চোখটা এখনো কোচের মধ্যে। অ্যাজ এ কোচের যে চোখ থাকে, সেই চোখটা দিয়ে আমি দেখছিলাম তাদের ভেতরে যে শক্তি, তার ভেতরে যে স্পৃহা, তাদের ভেতরে যে একটা ভালো করার তাগিদ। আমি আশা করব এই ইভেন্টে 8টা বিভাগীয় দল, 7টা বিভাগ এবং আমাদের ঢাকা মেট্রো, তোমাদের প্রতি রইল অনেক শুভকামনা, যেন বেস্ট ক্রিকেটটা খেলতে পারো। আমাদের ভালো খবর হচ্ছে যে আমাদের সেরা একটা স্কোয়াড এখন দুবাইতে আছে, ইউএইতে আছে, তারপরেও আমাদের এই ইভেন্টটা চলছে। আমরা মনে আছে একসময় এমসিসি আসলেও বাংলাদেশের ক্রিকেট বন্ধ থাকতো, তখন ভাবতাম আমাদের আর ক্রিকেট নেই, আমাদের কম্পিটিটিভ ক্রিকেটার্স নেই, আমরা হয়তো আমাদের খেলাগুলো বন্ধ রাখি। কিন্তু এখন জাতীয় দল বাইরে আছে, তারপরেও আমাদের ন্যাশনাল ক্রিকেট লিগ বা এনসিএল চলছে এবং শুরু করতে যাচ্ছি। এর মানে হচ্ছে যে আমাদের কাছে অনেক ভালো ভালো ক্রিকেটার্স আছে, যাদের নিয়ে আমরা এই ধরনের একটা কম্পিটিটিভ ইভেন্ট করতে পারছি। তো এই ক্রেডিটটা আমি দেবো বাংলাদেশ ক্রিকেটের যারা গেম ডেভেলপমেন্টে কাজ করছে, হাই পারফরমেন্সে কাজ করছে, যারা এমার্জিং টিম নিয়ে কাজ করছে, কোচরা, এই কমিটিগুলো যারা নাকি এই প্লেয়ারগুলো পাইপলাইনে দিতে সমর্থ হয়েছে। থ্যাংক ইউ। আজকে গতকালকে একটা হাউস এসেছিল আমাদের কাছে যারা সিনেমা বানায়, এবং তারা বলছিল যে তাদের আগ্রহ ছিল, তারা প্রায় 3-4টা অ্যাপয়েন্টমেন্ট মিস করে কালকে আমরা ফার্স্ট মিটিংটা করলাম। সেই মিটিংয়ে তারা বলছিল যে একটা সিনেমা বানাতে চায় তারা। তো সিনেমাটা হবে বাংলাদেশের আইসিসি ট্রফির জয় 97-এ কী হয়েছিল। তো সেখানে ইন্টারেস্টিংলি লাকিলি কালকে আকরাম খান অফিসে এসেছিলেন, এবং আকরাম খানকে নিয়ে যখন কথা হচ্ছিল তিনি খুব লজ্জা পাচ্ছিলেন যে নায়িকা কে হবে। কেননা আকরাম খানের রোলটা একটা বড় রোল, তিনি ক্যাপ্টেন ছিলেন, কিন্তু তার মনে ইচ্ছে ছিল বারবারে যে আচ্ছা ঠিক আছে, আমার স্টোরিটা না হয়ে হলো, বা আমি হয়তো মাঝে মাঝে কয়েকটা সিনে আসবো, বাট নায়িকা কে হবে। তো
ভাবিকে কিছু বলবো না, বাট ওর চোখগুলো বা ওর যে ইন্টারেস্ট ছিল আনবিলিভেবল। এই টুর্নামেন্টটা কিন্তু বাংলাদেশের এই পৃথিবীর সব থেকে ইম্পর্টেন্ট ফরম্যাট, যেটা এখন সারা বিশ্বে আপনারা জানেন যে এখন 108টা বাংলা আইসিসির মেম্বার আছে, এবং একটা 108টা মেম্বারই হচ্ছে T20I ইন্টারন্যাশনাল তারা খেলে বা T20 ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে। পৃথিবীর ফাস্টেস্ট গ্রোয়িং যে ফরম্যাটটা আছে সেটা হচ্ছে এই T20 ফরম্যাট। এই T20 ফরম্যাটটা শুধু আমাদের এখন বড় করলেই হবে না, আপনাদের কাছে একটা হাম্বল রিকোয়েস্ট থাকবে, যারা এই ম্যাচগুলো পরিচালনা করবেন, যারা এই ম্যাচগুলো দেখবেন, যারা এই ম্যাচের সাথে সম্পৃক্ত থাকবেন, প্লিজ এই খেলাটাকে প্রোটেক্ট করবেন। এই খেলাটা কিন্তু আমাদেরই দায়িত্ব প্রোটেক্ট করা বলতে বোঝাচ্ছে যে বিভিন্ন ফিক্সিংয়ের যেই অফারগুলো আসে, কিভাবে এই ম্যাচটাকে আমরা একটা ক্লিন ইভেন্ট করতে পারি, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এটা আমাদের একটা দায়িত্ব, এটা আমাদের নেক্সট জেনারেশনের একটা দায়িত্ব, এবং বাংলাদেশের ক্রিকেটের অস্তিত্ব ক্যারি করার জন্য আমার কাছে মনে হয় যে এই লেটস ডু এ প্রমিস দ্যাট এই ইভেন্টটা আমরা একেবারে এতটাই ক্লিন করব যেন বাংলাদেশের এরপরে যত ইভেন্ট হবে কেউ কখনো বলতে পারবে না যে এই ম্যাচটা কোনো সন্দেহ ছিল বা কোনো সমস্যা ছিল। সর্বোপরি আমি আবারও আমাদের যারা এই ইভেন্টটা অর্গানাইজ করছে আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ। মোস্ট ইম্পর্টেন্টলি দুটো গ্রুপ যারা নাকি এই ম্যাচটা খেলে না, একটা হচ্ছে সাংবাদিক বৃন্দ আর একটা হচ্ছে দর্শক বৃন্দ। আপনাদের সাহায্য চাচ্ছি যেন এই খেলাটা আমরা পিওরলি সাকসেসফুলি শেষ করতে পারি। আর এখানে আমাদের বাংলাদেশ জাতীয় দলের যে সিলেক্টররা আছে তারা যেন চ্যালেঞ্জ ফিল করে যে আমাদের একটা টিম এখান থেকে যেন আমাদের ম্যাক্সিমাম প্লেয়ার পরবর্তীতে T20 টিমে ঢোকার জন্য যুদ্ধ করতে পারে। সেই লক্ষ্যে আমি আকরাম খানের আগেও বলেছে, ভালো উইকেট উপহার দিচ্ছে, ভালো আউটফিল্ড উপহার দিচ্ছে। ম্যাচটা যাতে পুরোপুরি হয় সব ধরনের প্রোটেকশন, আউটফিল্ড প্রোটেক্ট করার জন্য সব কাভার নিয়ে দিয়েছে। সো আমরা আশা করব অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ আমাদের ইভেন্টটা হবে, এবং এখান থেকেই যেন আগামী দিনের আমাদের যে T20 ক্রিকেটাররা যেন এখান থেকে উঠে আসে। আর একটা ছোট স্বপ্ন দিয়ে শেষ করি। আজকে হয়তো আমাদের লিস্ট এ ইভেন্ট হচ্ছে 50-50 ঢাকা প্রিমিয়ার লিগ। আমরা চেষ্টা করব এই লিস্ট এ ইভেন্টটা কিভাবে আমাদের যে বিভাগীয় দলগুলো আছে সেই বিভাগীয় দলের মাধ্যমে আমরা আরেকটা সেকেন্ড লিস্ট এ ইভেন্ট করতে পারি। এটা আমরা আলোচনা করব, ক্যালেন্ডার খুঁজবো, কেননা আমাদের 4 দিনের ক্রিকেট খেলছি আমরা NCL T20 খেলছি। আমরা কিভাবে এই NCL 50-50 ক্রিকেট লিস্টে ইভেন্ট করতে পারি সেটার জন্য আমরা ক্যালেন্ডার খুঁজবো এবং ভেন্যু খুঁজবো। আপনাদের সকলের, আপনারা যারা এই টুর্নামেন্টটা, আবারও বলছি, যারা সহায়তা করেছেন আজকে আমাদের এই ইভেন্টটা এত সুন্দর একটা লঞ্চ করার জন্য, আপনাদের সাবির এবং আপনার টিমকে অনেক ধন্যবাদ। যারা পৃষ্ঠপোষকতা করছেন আপনাদেরকে আবারও ধন্যবাদ। আপনারা আমাদের পাশে না থাকলে হয়তো এই ইভেন্টটা হতো না। আপনাদের সবসময় পাশে চাই আমরা প্রমিস করছি যে আমরা ভালো এবং ক্লিন ক্রিকেট আপনাদেরকে উপহার দেব। এই টুর্নামেন্টে যারা ম্যাচ অফিসিয়াল হয়ে আসবেন, ম্যাচ রেফারি, আম্পায়ার্স, স্কোরার্স, তাদেরকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং সর্বোপরি লেটস পুশ বাংলাদেশ ক্রিকেট ইন এ ডিফারেন্ট হাইট উইথ এভরিওয়ানস হেল্প। থ্যাংক ইউ ভেরি মাচ।